আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভিতর থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। হাদিসটি হলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেন। দেখেন, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সকলেই প্রায় কম বেশি জানি এই হাদিসটা, তবে হাদিস মোতাবেক আমাদের আমল হলো কতটুকুনি, এইটাই একটু দেখার বিষয়। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয়। আমরা যে কোরআন শিক্ষা দেয়, আসলে তাকে কি সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যক্তি কি মনে করি? যদি মনে না করি তাহলে রসুলের বিপরীত কাজ করলাম। আর রসুলের বিপরীত যদি কাজ করি তাহলে কিন্তু আমি রসুলের দলভুক্ত হতে পারবো না। আর রসুলের দলভুক্ত যদি আমি হতে না পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন মুসিবতের সময় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবে, ওই সুপারিশে কিন্তু আমার কোনো কাজে আসবে না। সুতরাং সুপারিশ যদি আমি পাইতে চাই তাহলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমাদের চলতে হবে। যারা কোরআন শিক্ষা দেয় তাদেরকে উত্তম সর্বোত্তম ব্যক্তি মনে করতে হবে, এবং যারা শিক্ষা করে তারা হলো সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমরা যদি ইংরেজি শিক্ষায় বেশি ভালো ট্যালেন্টফুল হতে পারি তাহলে আমরা মনে করি এটাই হচ্ছে সর্বোচ্চ শিক্ষা। না, রসুল ইংরেজি শিক্ষাকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা বলে নাই। রসুল বলেছেন কোরআন শিক্ষা যারা করবে তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। এজন্য কোরআনুল কারীম আমরা জানি, তারা তো অবশ্যই আলহামদুলিল্লাহ এরপর আমল করার চেষ্টা করব। আর যারা না জানি, অন্ততপক্ষে যারা না জানি, অতি তাড়াতাড়ি এই কোরআন শিক্ষার দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। কোরআন শিক্ষা আমাদের করতেই হবে, কারণ অতটুকুনি এলেম অর্জন করা ফরজ। বলা হয়েছে যতটুকুন এলেম না জানলে, আমার যেরকম নামাজ পড়তে আমার কয়েকটা সূরা দরকার, আমি যদি সূরা না জানি তাহলে আমি কেমন করে নামাজ পড়ব? সুতরাং এই সূরাগুলো শিক্ষা করা হলো ফরজ। সুতরাং আমরা এই কোরআনুল কারীম শিক্ষা যারা করায় এবং যারা আমরা শিক্ষা করি এদেরকে শ্রেষ্ঠ মনে করতে হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমাদের আমল করতে হবে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিস মোতাবেক সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় এদেরকে সম্মান করে চলার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।